শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো এখন বাজে 5:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সবাই পাশে থেকো গো, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা উঠে আমার মাড়ুলি দেওয়া আর উঠোনটা ঝাঁটানো হয়ে গেছে জানো তো। আর সোনা তারপরে উঠে পড়েছিল। সোনাকে জামা প্যান্ট পরিয়ে মুখটা চোখ মুখ ধুয়ে ওকেও ধুয়ে দিয়েছি আর আমিও ধুয়ে নিয়েছি। আর দেখো ঝাড় দিয়ে আর দৌড়ে ফেললাম না জানো তো, এই যে বস্তায় করে ফেলে দিয়ে আসলাম। আর আজকে না ট্যাঙ্কিতে জলও নেই সকালবেলা, তো জলটাও ভরতে হবে। জলটা ভরতে ভরতে তোমরা আমার পাশে থেকো। তো ট্যাঙ্কির জল তো খাওয়া যায় না, তো রান্নার জল আর এই খাওয়ার জলটা তুলে নিচ্ছি। আর সোনা দেখো দুষ্টুমি করছে। সোনার তো দুষ্টুমি চলতেই আছে, আর বাবু কিন্তু এখনও উঠিনি জানো তো। তো সোনাকে নিয়ে খুবই মানে আমার মনটা থাকে ওর দিকে, কাজ করি আর ওর দিকেই চোখ মনটা থাকে জানো তো। বর্ষাকালে কত ভয় বাচ্চাদের নিয়ে। তো একবার করে দেখছি আর একবার করে জলটা ভরছি, এই করছি। আর সোনা কিন্তু এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। একটা জিনিস না এদিক সেদিক হওয়ার মতো নয়। তো আমি যেটা সকালে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় যে রেখেছিল, আবার দেখো নিজে নিজে বের করে কালিটা মেখেছে, কেড়ে নিয়েছি। তো কান্নাকাটি করছে, অবস্থা দেখেছো। কালি মেখে আমি বলছি মুখে মাখিয়ে দিই। তো দেখো কালকে তো সেরকম বেশি রান্না হয়নি, তো এই অল্প মানে উনুনটা শুধু নেতা দিয়ে নিলাম, দোরগোড়াটা একটু নেতা দিয়ে নিলাম। আর এখন জানো তো বৃষ্টিটা হচ্ছে না, তো কেমন বালি বালি হয়ে গেছে। আর উঠোনটাও তো এখন বর্ষাকালে গোবর দেওয়া যায় না, তাই না বলো। আর দোয়াগুলো কেমন হয়ে আছে, সব আমি মাটি দিয়ে লেপবো। তো জানো আজকে এই কলতলাটাও আমি পরিষ্কার করব। অনেক দিন দিয়ে সেই সোনা পেটে ছিল, তখন দিয়ে না আর পরিষ্কার করাই হচ্ছে না। আর এই দেখো বাসন বেশি ছিল না, রাত্রে খেয়েছিলাম, সে দুটো বাসনই আমি ধুয়ে রেখেছিলাম জানো তো। আর আমি এই যে এখন এই কড়াইটা মেজে নিচ্ছি, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো। রাত্রে একটু ডাল সেদ্ধ করেছিলাম, তো ওর জন্য না বেশি আর কালি হয়নি। তো আমার কড়াইটা মাজা হয়ে গেল। আর কি বলো তো, সংসারে নাই বা বাসন থাকুক, তাই বলে কি কাজ নেই বলো আমার। সোনাকে নিয়ে তো বেশিরভাগ একটা জিনিস জানো তো, মানে বাচ্চা থাকলেও তো একটা বাড়তি লোকের প্রয়োজন হয়। তো এখন না বাবুর কাছে দিয়ে এসেছি, বাবু উঠে গেছে। তো আমি বলছি কলতলাটা পরিষ্কার করে নিই। আর দুটো বাচ্চা এসেছিলো দেখো, আমি ওই যে কলতলা পরিষ্কার করছি, তো ও জল খেতে এসেছিলো। আমি বলছি ট্যাঙ্কির জল খাস না রে, ট্যাঙ্কির জল খাস না, আজকে ভরেছি। তো ওরা আর কার কথা কে শোনে। তো যে আবার ক্যামেরাটা ধরে নাড়ানাড়ি করছিলো, তো আমি বলছি দাঁড়া তোদের যাচ্ছি, এরকম বলছিলাম। আর ওরা পালিয়ে গেল জানো তো। বাচ্চা মানুষের সারাক্ষণ সেন্টারে এখানে চেঁচামেচি, আর আমার ভিডিও ভয়েস দিতে গেলেও অসুবিধা হয় জানো তো, ভিডিও করতে। যে পাশে এই ছেলেগুলো এত চেঁচামেচি করে না, সারাক্ষণই এখানে বাচ্চা থাকে, বাচ্চা বড় ছেলেও অনেক মানে থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কলতলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কী বলো তো, সোনার বাবাকে আমি বলিনি, ও সবসময় মাঠে ঘাটে এদিক সেদিক করে, ও যদি করতো করতো। তো দেখো কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার করে ফেললাম। তো যাই হোক, পরিষ্কার করে অনেকক্ষণই টাইম লেগেছিল, কিন্তু আমি চলে এলাম একটু মাথাটা আছড়ে মানে চান করব। তো আজকে তো বৃহস্পতিবার, মাথায় তো শ্যাম্পু করতে পারবো না, দেখি কালকে যদি করতে পারি। বৃহস্পতিবার তো বলে শ্যাম্পু করতে নেই। আর বাবুকে বললাম ভাইকে দুটো মুড়ি দাও, তো মুড়ি দিয়ে দিয়েছে। আর আমি দেখো চান করে চলে এসেছি। এখন কি বলো তো, ওর বাবা বাড়িতে নেই, তো তো আর সকালবেলা অতটা মানে কাজের চাপটা অতটা নেই বলে এখন ভেবেছি আমি চান করে পুজো দিয়ে নেব, তারপরে অন্য কাজ করবো। তা জানো তো রান্না বান্না, তো ধরো বাড়ি থাকলে রান্নাটা বেশি চাপ থেকে কাজের থেকে চলে আসবে, ওই জন্য না আমি পুজো দিতে পারতাম না সময় মতো। তো এখন এইটাই ভেবে নিয়েছি। আর অনেকগুলোই ফুল পেয়েছিলাম জানো তো আজকে।
দেখেছো বন্ধুরা কত ফুল পেয়েছি, আর ঠাকুরকেও আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। জানো তো কদিন ধরে না লাল ফুলটা পাচ্ছি না, তো অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো বাবাকে আমি বেলপাতাও দিয়ে নিয়েছি। দেখো ওপরে দেখো এখানে লাল ফুল দিতে হয় লক্ষ্মী ঠাকুরকে, তো দুর্গা ঠাকুরকে, মনসা ঠাকুরকে, তো আমি না লাল ফুলটা পাওয়া যাচ্ছে না। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট করলাম যা হোক কোনো রকমে। তারপরে না চলে এসেছিলাম ওই যে খিচুড়ি রান্না করব, যে সেন্টার থেকে বাবু খিচুড়িটা এনেছে, তো এটা তো বাড়িতে এনে আবার একটু তেল দিই, তোমরা তো জানো। তো এখানে দেখো একটু তেল দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দেবো, আর একটু শুকনো লঙ্কা। কিন্তু শুকনো লঙ্কাটা তো ছিল না, তো দুটো কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। বাবু আর আমি খেয়ে নেব। খিচুড়ি মানে এই সেন্টারে খিচুড়িটা কী বলো তো, ওর তো তেল মশলা বেশি দেয় না, তো বাড়িতে আর একটু তেল দিলে না বেশ ভালো লাগে। তোমরাও করে দেখবে, খেতে হেবি সুন্দর লাগে জানো তো। আর আমরা না সকালবেলাটা বেশিরভাগ এইভাবেই খেয়ে নিই। আর কী বলো তো, সোনার বাবা যদি বাড়ি থাকতো দু এক সময় যদি ভিজে ভাত থেকে যেত বলতে রাখতে হতো, কারণ ও তো সকাল সকাল চলে যেত, আর ও না মুড়িটা পছন্দ করতো না জানো তো। তো খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু হেবি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পেলে চান পুজো সব করে নিয়েছে, আর এই যে সোনা গান গাইছে। এবার আমরা ওই খিচুড়িটা খেয়ে নেবো, সোনা আর আমি, বাবুও খাবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না বান্না করব। এখন কি রান্না করব কোনো কিছু ঠিক হয়নি। আমরা বৃহস্পতিবার কী বলো তো নিরামিষ খাই না, মানে আমিষই খাই। কালকে নিরামিষ খাবো শুক্রবারে। তো চলো সঙ্গে থেকো কিন্তু। দেখো খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে একটা সেফটি পিন মেরে দিয়েছি। কেন বলো তো, সোনা না একদিন পড়ে গেছিলো দোলনা থেকে, তো এখানে সেফটি পিনটা মারা থাকলে কেমন যে লাফালাফি করে জানি না। তো আমি তো মাছ কাটতে যাব, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম। আর দেখো বাবু অনেক দিন থেকে বলছিল মা মাছ নেবে, আজকে মাছ নেবে এরকম বলছিল। তো আমি বলছি কালকে তো শুক্রবার, তো কালকের দিনটা চলে যাক। তো বলছে না আজকেই আমি মাছ খাবো। তো আমি মাছটা নিয়েছিলাম, আর সিলভার মাছ ছিল জানো তো। তো মাছটাকে একটু ভিজিয়ে নিচ্ছিলাম, কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে। তো মাছটাকে ভিজিয়ে আমি কেটে নেব, ততক্ষণ তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। তো মাছটা কেটে আমি চলে এসেছি, আর চুলগুলো না একটু ভিজে ভিজে আছে। দেখো এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর কি বলতো, পাশের সেন্টারের ছেলে মেয়েগুলো না এমন চেঁচায় যে আমাকে মিউট করে দিতে হয়েছিল। সারাক্ষণ না এখানে থাকে, আমার ভিডিও করতে একটু অসুবিধা হয় জানো তো। তো তোমরা একটু কষ্ট করে থেকো গো আমার সঙ্গে, তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই। তো আজকে দেখো পুঁই শাক আর কচু করব। তো পুঁই শাক দিয়ে কচু ওর বাবাও না খুব ভালো খেত জানো তো। ওইটাই বলছিলাম তোমাদের, পুঁই শাকটা আর কচুটাই এত পছন্দ করতো না, তা কি বলবো, খুব ভালো খেত। তো যাই হোক আমরা রান্না করছি, আর ওরা ওখানে মাছ রান্না করছে। আমি ফোন করেছিলাম, তো বললো হ্যাঁ আমাদের এখানেও মাছ হয়েছে। তো রান্না করতে করতে দেখো সোনাকে একটু চান করিয়ে নিলাম জানো তো। ও ছোট্ট মানুষ, খুব গরম পড়েছে এই কদিন, তো দেখছো রোদ রোদ উঠছে, মানে বৃষ্টি হচ্ছে না, আর ও কান্নাকাটি সারাক্ষণ ঘর থেকে বেরিয়ে যাবে এই অবস্থা। তো দেখো আমার ভাত হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না জানো তো। মাছ দিয়ে কচু দিয়ে তরকারিটা করলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখানে দেখো গামলাতে ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে না হাঁড়ি কড়াটা সব মেজে রাখবো, বিকালে আর কোনো কাজ রাখবো না। আর কালকে তো যেহেতু শুক্রবার, তো আজকে না বেশি কিছু মানে আমি সব কিছু মেজে গুছিয়ে রাখলে কী হবে বলো তো, কালকে আমার তাহলে আর কালকে বাজার আছে, অনেক কিছু মানে কাজ থেকে যায় জানো তো, আর এক হাতে খুব সমস্যা। তো গামলায় কিছু ভাত বেড়ে রেখে দিলাম, ওগুলো রাত্রে খেয়ে নেবো। আর এই দু থালায় বেড়ে নিচ্ছি, এটা বাবু আর আমার দুপুরে হয়ে যাবে। বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি গো, যে কারো চ্যানেলে গিয়ে না বলবে না যে এই যে তোমার চ্যানেলে চলে আসলাম, বা তোমাকে 12 জনা করে দিলাম বা 13 জনা করে দিলাম, এরকম বলতে নেই গো। এভাবে না তোমার চ্যানেলটাও ক্ষতি হয়ে যাবে, আর আমার চ্যানেলটাও ক্ষতি হবে। তো আমি জানো তো এরকম আমার একটা চ্যানেল ছিল, তো আমার না নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য বলছি তোমরা কিছু মনে করো না গো, তোমরা আমার যেটা হয়েছে আমার সঙ্গে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর দেখো কথা বলতে বলতে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আজকে কিন্তু তোমাদের তরকারি রান্নাটা শেয়ার করলাম না। তো কি আর করব, এই যে সোনার জন্য, সোনাকে ওই রান্না করে আজ খুব গরম পড়েছিল, তো ও কান্নাকাটি করছিল, তো ওকে না চান করিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো এবার আমি ঝাটপাটটা দিয়ে নিচ্ছি, ঝাট দিয়ে উনুনের ওপর কাঠটাও দিয়ে নিলাম।
আর এই উনুনে কাঠ দিলে না রান্না করতে বেশ ভালো লাগে, জানো তো। তো তোমাদের সাথে ছোট্ট করে তরকারিটা রান্নাটা শেয়ার করি। এই দেখো, মাছটা ভেজে তেলে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর তারপরে তরকারিটা কষে কষে দিয়ে দিয়েছিলাম জল। তো আগে থেকে না একটু জিরে ভেজে রাখতে হবে, তো ওপর থেকে জিরে ভাজা ছড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুন দিইনি কিন্তু। তরকারিটা কিন্তু হেভি সুন্দর হয়েছিল খেতে। তো খেতে বসে গেছি, আর সোনাও দেখো পাশে বসে পড়েছে। সোনাকে না আগে সাবু খাবিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, জানো তো। ও তো ভাত খেতেই চায় না, ওকে মাঝে মাঝে সাবু দিতে হয়, তো সাবুটা নেই, আবার আনতে হবে। দেখো এখানে তারপরে না থাল বাসনটাও মেজে নিচ্ছিলাম। আর প্রচণ্ড রোদ, বাইরে এত রোদ পড়েছে কি বলবো। তো সব কিছু মেজে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করব না গো, এখানেই বিদায় নেবো। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, আর কেমন হয়েছে ভিডিওটা জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।